পুলিশ যা ইচ্ছা তাই করেছে যুবলীগ ছাত্রলীগকে নিয়ে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, পাড়ায় পাড়ায় যখন পুলিশের গাড়ি ঢুকেছে, টহল দিয়েছে আর্মি নামার পরে, সেখানে যে যুবলীগের ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশের জ্যাকেট পরিয়ে, পুলিশের কোটি পরিয়ে নামানো হয়েছে, তাদের হাতে অস্ত্র দিয়ে। একটা নির্মম পুলিশ, ওনাদের স্বৈরাচার পুলিশ। এই পুলিশটা হলো তো পুরো গোপালগঞ্জের একটা পুলিশ, বিভিন্ন ডিস্ট্রিক্টের কোটা খেয়ে, বিভিন্ন যে রংপুরের এতজন, অমুক জায়গার এতজন, আসলে সমস্ত গোপালগঞ্জের পুলিশ। উনি গোপালগঞ্জের ঘরে ঘরে পুলিশের চাকরি দিয়েছে। এইটার উত্তর আসলে এখানে থেকে, বাংলাদেশে থেকে দেওয়া কঠিন। তারপরও যেটা আমি বলবো, যে যেহেতু সত্য বলা আমাদের ইমানি দায়িত্ব, আসলে আমাদের আমি আপনারে এটুকু বলতে পারি, আমি যাদের সাথে আলোচনা করেছি, আমিও একটু চেয়ারম্যান বাড়ি এমপি চেকপোস্টে গিয়েছিলাম, ওই এলাকায় সেতু ভবনে আগুন দিয়েছিল, যেখানে কাদেরের অফিস। তো ওখানে আগুন দিয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যেতে দিচ্ছে না, যাচ্ছে না। এখন ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে না, আমরা আগুন দেখতেছি 2 দিন ধরে আগুন, আগের দিন শুরু হয়েছে, পরের দিনও। তো চেয়ারম্যান বাড়ি এমপি চেকপোস্টের থেকে জাস্ট রাস্তার ওপারে, এটা ধরেন 100 গজ 150 গজ। এখন আর্মি এখানে দাঁড়িয়ে আছে, ব্যারিকেড দেওয়া, যাতে ক্যান্টনমেন্টে ঢুকতে না পারে বাহিরের লোক। আপনি জানেন আর্মির অবস্থাটা, একটু আপনাকে বলি, শুট টু কিল একটা বা শুট অন সাইট, এরকম একটা আর্মিকে ক্ষমতা দিতে চেয়েছিল, বা আর্মিকে এরকম একটা অধিকার দিতে চেয়েছিল, পাওয়ার। আর্মি ডিনাইড, চিফ আর্মি, নেভি, এয়ারফোর্স, আমার জানা মতে 3 জনে ডিনাই করেছে তারা শুট টু কিল, এটা তারা রাজি হয় নাই। এখন আর্মি কাউকে গুলি করে ফায়ার করেছে কিনা আমি এরকম ভিডিও দেখি নাই, বাট আমি শুনেছি। অ্যাকচুয়ালি এখানে কিলিং গুলি করেছে মেইনলি পুলিশ এবং হয়তো র্যাব কিছু, আর যুবলীগ ছাত্রলীগ। সুতরাং আর্মির যে রোলটা, আর্মি হলো ইন এইড অফ সিভিল পাওয়ার, এটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে আর্মিকে নামানো হয় নাই। আর্মিকে নামানোর পরে অনেক কিলিং হ্রাস পেয়েছে, অনেক কিলিং মেইন রোডে। অ্যাকচুয়ালি আর্মি মেইন রোড থেকে 100 গজ বা 200 গজ ভিতরে গিয়েছে, আর যেতে পারেনি, কারণ আর্মির ওরকম লোক নাই। কারণটা হলো, আপনি জানেন কিনা, আমাদের মিরপুর ডিওএসএস গুলি হয় চ্যাপ্টার ল্যান্ডের মধ্যে, এটা পার্ট অফ ক্যান্টনমেন্ট। মিরপুর ডিওএসএস এর গেট ভেঙে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ মিরপুর ডিওএসএস এ ঢুকে হামলা করেছে, আর্মি অফিসারদের বাসায় গুলি করেছে, ঢুকে এমআইএসটি বা ছাত্র ওই বয়সী যাদের, তাদেরকে মেরেছে, একজনকে মেরে ফেলেছে এমআইএসটির। তারপরে তাকে এফিসির উপরে তুলে নিয়ে গেছে, সাভারের দিকে না কোথায়। এখন এই হলো আর্মির অবস্থা। তো আমি এরপরে এখন ক্যান্টনমেন্টে আমাদের ডিওএসএস গুলিতে আর্মি পাহারা দিচ্ছে গত কয়েকদিন ধরে। আমাদের ডিওএসএস এর গেটও আমরা বাইরে খুব একটা যেতে পারি না, কারণ গেট বন্ধ। তো আর্মি এখন ইন এইড অফ সিভিল পাওয়ার। আর্মিকে আপনারা যেটা আশা করছে মানুষ, এদেশে মানুষ সবসময় আশা করে, কারণ আর্মি সবসময় ক্রাইসিসে কান্ডারি হয়ে দাঁড়ায়। কিন্তু আর্মি কাকে কমান্ড করতেছে, হু ইজ কমান্ডিং দিস আর্মি, এটা একটা বুঝতে হবে। আর আর্মির হাত পাও বাঁধা, আমি মনে করি এখানে যারা বর্তমানে চিফ আছে বা জেনারেল সাহেবরা আছে, তাদেরকে ডেকেছিল প্রধানমন্ত্রী তার গণভবনে, ওখানে এপিসি পাঠিয়েছে, তাকে নিরাপত্তা দিয়েছে দেওয়ার জন্য। তারপর আরো কি কথা হয়তো আমরা জানি না। অ্যাকচুয়ালি আমি আর্মিকে দোষ দেই না, বাট আর্মির নিষ্ক্রিয়তা হয়তো আপনি দেখতে পাচ্ছেন বাইরের থেকে, বাট ভিতরে আর্মি খুব কষ্ট পাচ্ছে। কারণ আই হ্যাভ টক টু সাম পিপল, এবং আমার মনে হয়েছে তারা 90% যা হয়েছে, যা করতেছে এইটার বিরুদ্ধে, তাদের রক্তক্ষরণ হচ্ছে ভিতরে। আমি দুনিয়ার লেভেলে কথা বলতেছি। আমি বারিধারা যে এটা ডিপ্লোম্যাটিক জোন বলে, ওই এলাকায় গিয়েছিলাম, মানে আইসোলেটেড, কার সাথে কথা বলা যায় না। তারপরও তারা, তাদের যে অসহায় চেহারা, এটা আমরা বুঝতে পেরেছি। তবে আপনি দেখবেন আর্মি নামার পরে কিন্তু কিলিং অনেক কমে গেছে, যা হয়েছে ভিতরে ভিতরে, এবং পুলিশ বাড়ি ঢুকে। কারণটা হলো কি, মানে পুলিশ ওয়াজ আনএবল, পুলিশ টোটালি ফেল করেছে। এখানে ফেল করে তারা আর্মিকে নামিয়ে মেইন রোডে বা ইনস্ট্রাকশন গুলি বিভিন্ন জায়গায় নোডাল পয়েন্টসে রেখে পুলিশ যা ইচ্ছা তাই করেছে যুবলীগ ছাত্রলীগকে নিয়ে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, পাড়ায় পাড়ায় যখন পুলিশের গাড়ি ঢুকেছে, টহল দিয়েছে আর্মি নামার পরে, সেখানে যে যুবলীগের ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশের জ্যাকেট পরিয়ে, পুলিশের কোটি পরিয়ে নামানো হয়েছে, তাদের হাতে অস্ত্র দিয়ে।
সুতরাং সব কিন্তু পুলিশও ছিল না, সামনে পিছনে পুলিশের 2টা গাড়ি, মাঝে 8টা 10টা হোন্ডা, ছাত্রলীগ যুবলীগ, পুলিশের ড্রেস পরা বা পুলিশের একটা শার্ট গায়ে বা পুলিশের একটা কোটি পরা, এইভাবে। এখন এইরকম একটা যেখানে স্বৈরাচার সরকার, বিনা ভোটের সরকার, জনবিচ্ছিন্ন সরকার, সেখানে আপনি আর্মি তো কি করবে আপনি বলেন? এখানে তো জনগণ যেভাবে সাড়া দেওয়ার কথা সেভাবে সাড়া দেয়নি। আর এই ভদ্র মহিলা তো রক্তে স্নান করতে পছন্দ করে। আপনি জানেন ওনার এক একটা ঘটনা যেটা স্বাভাবিকভাবে সম্পন্ন করা যায়, উনি যে মানলো, এই যে কোর্টের বলল যে এটা তো পার্লামেন্টে পাশ হয়েছিল এত% কোটা, তারপর 6 বছরের জন্য উনি এটাকে কোটা বাতিলই করে দিল। তারপরে আবার এটাকে ওরা বললো এটাকে রিফর্ম করেন, এটা আপনি সংস্কার করেন, ওরা বন্ধ বলে নাই। সেইটা উনি না শুনে পরে দেখেন এতগুলি লাশ, এতগুলি রক্ত, এত প্রাণ, হাজার হাজার আহত, গুলি করে 4000 থেকে 5000 মানুষকে খালি ঢাকাতেই হাসপাতালে ভর্তি হয়েছে। চিটাং এর ঘটনা শুনবেন আপা, চিটাং এ উনি চিটাং ইউনিভার্সিটিতে তাণ্ডব বানিয়েছে, ইভেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে বাদ দেয়নি, মানে ছাত্র মানি গুলি করো। এবং আমার স্কুল আমার পটুয়াখালী জুবলি স্কুল, আমার স্কুলের 3টা ছেলে মারা গেছে চিটাং ইউনিভার্সিটিতে, তারা টিউশনি করে খায়, টিউশনি করে তাদের চলে। এখন ওনার যেভাবে একটা নির্মম পুলিশ, ওনার যে স্বৈরাচার পুলিশ, এই পুলিশটা হলো তো পুরো গোপালগঞ্জের একটা পুলিশ, বিভিন্ন ডিস্ট্রিক্টের কোটা খেয়ে, বিভিন্ন যে রংপুরের এতজন, অমুক জায়গার এতজন, আসলে সমস্ত গোপালগঞ্জের পুলিশ। উনি গোপালগঞ্জের ঘরে ঘরে পুলিশের চাকরি দিয়েছে। এইগুলি ওনার এখন এই যা ইচ্ছা তাই করে। প্রথম কিন্তু পুলিশও অনেকটা নর্মাল ছিল, পুলিশ কিন্তু পরের দিন থেকে সিরিয়াস হয়ে গেছে, মানে বেশি আক্রমণাত্মক হয়ে গেছে। তো এখন এইগুলি হলো এই পেটোয়া বাহিনী। আপনি তো বলছেন ছাত্রলীগের কথা, কিভাবে ড্রেস পরিয়ে, পুলিশের ড্রেস পরিয়ে মানে লেলিয়ে দিয়েছে, কিন্তু ওনারা তো বলছে অন্য কথা, জামাত শিবির এখানে অত্যাচার করেছে, মেরেছে। আচ্ছা, জামাত শিবির কেন যাবে না? জামাত শিবির যখন দেখেছে এটা একটা আন্দোলন, যে আন্দোলনটার বৈধতা আছে, একটা রাজনৈতিক দল হিসেবে জামাত বলুন, বিএনপি বলেন, সবাই তো এটা সাপোর্ট করা উচিত, বাম রাজনীতিরও সাপোর্ট করা উচিত। এটা তারা সাপোর্ট করেছে। নাশকতা যা হয়েছে, নাশকতা শোনেন আপা, নাশকতার ব্যাপারটা আমি বলি, নাশকতার ব্যাপারটা অ্যাকচুয়ালি এগুলি সবসময় এই সরকার নিজেরা নাশকতা করে আর তারপরে তারা অন্যের ঘাড়ে দোষ চাপায়। এখন এদের কথা কেউ বিশ্বাস করে না। আচ্ছা, উনি কেন ওই যে ইন্টারনেট বন্ধ করে দিল, উনি কেন সিসিটিভি বন্ধ করে দিল, উনি কেন কি ইনস্টলেশন গুলি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করলো না, ওনারা কেন আর্মিকে সেখানে নিল না, ওনারা কেন আর্মার্ডের যারা আছে ওই র্যাব সেখানে দিল না? সুতরাং এগুলি অনেক কিছু বলবে, বাট এখন হয় কি এই সরকারের কথা তো কেউ আসলে বিশ্বাস করে না এদেশের মানুষ, এটা শিওর। এখনো হয়তো আপনাদের যারা কিছু দালাল আছে, তার যে মেইন মিডিয়াগুলি, যেটি এখানে বাংলাদেশে যে আমাদের আসল মিডিয়া, এই মিডিয়াগুলি তো প্রচার করে না কোনো সংবাদ, সব তো দালাল ম্যাক্সিমাম। সুতরাং এই ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন আমাদের এই যে মানে কি বলে হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে যে সমস্ত তথ্য আমরা পেতাম, সত্যিকার অর্থে জানতে পারতাম, সেটাও তো বন্ধ করে দিয়েছে। সুতরাং এখন আমার যদি চোরে মনে পুলিশ এগুলো যদি ওনারাই না করতো, তাহলে ওনারা কেন এই গ্রামীণ ওই যে কি বলে ওটাকে ইন্টারনেটের লাইনগুলি নষ্ট করে দিয়েছে? এবং আপনি জানেন, আই হ্যাড এ টক উইথ সাম এক্সপার্ট যারা এই ইন্টারনেটের কাজ করে, ওরা বললো যে স্যার এটা কয়েক ঘন্টার ব্যাপার, এই ইন্টারনেটের লাইন ঠিক করে দেওয়া যায়। এগুলি সরকার করেছে এবং এটার জন্য পলকের মাস্টার প্ল্যান আছে। সুতরাং দিস আর অল ডান বাই দি গভর্নমেন্ট পার্টি, গভর্নমেন্ট পিপল, দেয়ার ইজ নো ডাউট। কারণ তাদের সাথে মানে অ্যাকচুয়ালি অন্য কেউ সন্ত্রাসী মানে পাল্লা দিবে এরকম কোন দল আমি দেখি না। তারা ভয় পায়, হ্যাঁ তারা শিবিরকে ভয় পায়, ছাত্র দলকেও তারা কাউন্ট করে না, তারা শিবিরকে ভয় পায়, এটা সত্য কথা। কারণ জামাত, শিবির এবং বিএনপি এখানে এক হয়ে গেছে, এটা কোনো সন্দেহ নাই। এবং আমার এখান থেকে, আমাদের এলাকার থেকে বিএনপির নেতা নজরুল ইসলাম সাহেবকে রাত্র 1:30টার সময় উঠে নিয়ে গেছে ডিবির হারুন সাহেব এবং তার লোক এসে। তাই এরকম অনেক নেতাকে, নজরুল সাহেব একটা বৃদ্ধ লোক, নিরীহ লোক, ভদ্রলোক, এরকম ধরে নিয়ে আছে, এরকম অনেক আছে। এখন এটা আওয়ামী লীগের একটা হয় কি, মিথ্যা কথা বলা, প্রোপাগান্ডা, অপপ্রচার করা, এটা ওদের ক্যারেক্টারিস্টিক্স। এটা ওরা আসলে যত ধ্বংসাত্মক কার্যকলাপ বলেন, আমি বলবো 100-তে 80 ভাগ করছে ওরা, আর আগে হয়তো ওরা করেছে, প্রতিশোধ দিতে গিয়ে করেছে। এটা এটা হতেই পারে, আমারে তুমি মারবা আর তোমাকে আমি ছেড়ে দেবো, এটা তো হয় না। মানুষ ওয়ালের থেকে গেলে এরকম হবে। থ্যাংক ইউ।